বন্ধুরা, মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার নাম শুনলেই আমাদের মনে এক ধরনের বিস্ময় জাগে। ভাবুন তো, প্রায় ৫,০০০ বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিশাল অঞ্চলে। আচ্ছা, আপনারা কি জানতেন মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা পুরোপুরি সেকুলার ছিল? এই সভ্যতায় ধর্মীয় উপাসনালয়, মন্দির কিংবা মঠের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। এটা কি অবাক করা বিষয় নয়? যখন বিশ্বের অন্যান্য প্রাচীন সভ্যতায় বিশাল মন্দির বা ধর্মীয় স্থাপনা তৈরি হতো, তখন মহেন্দ্রদারো আর হরপ্পায় এমন কিছু পাওয়া যায়নি। এখান থেকেই ধারণা আসে তারা হয়তো এক ধরনের সেকুলার সমাজ গড়ে তুলেছিল। আরেকটা দিক দেখুন, তাদের নগর পরিকল্পনা, নিখুঁত ড্রেনেজ সিস্টেম, প্রতিটি ঘরে আলাদা স্নানাগার, সুসংগঠিত রাস্তাঘাট, সবকিছুই ছিল অসাধারণ। মানে, তারা নিজেদের জীবনকে সাজিয়েছে বাস্তব সমস্যার সমাধান দিয়ে। তাদের অধিকারী ছিল স্বাস্থ্য, সমাজের উন্নয়ন আর সমৃদ্ধি। এখন ভাবুন তো, যদি ধর্মই প্রধান হতো, তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে দেব-দেবীর মূর্তি, মন্দির এসব কিছু না কিছু তো থাকতই। তবে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি তারা একেবারেই ধর্মহীন ছিল? মহেঞ্জোদারো আর হরপ্পায় কিছু ছোটখাটো মূর্তি ও প্রতীক পাওয়া গেছে, কিন্তু সমস্যা হল কোনো সুস্পষ্ট দেবতার নাম বা ছবি কোথাও নেই। কোনো উপাসনালয়ের অস্তিত্ব মেলে না। অর্থাৎ হয়তো তারা ব্যক্তিগত বা সামাজিক রীতিনীতি পালন করত, কিন্তু কোনো সংঘবদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। এই জায়গাতেই তাদের সমাজ কাঠামোকে আমরা সেকুলার বলতে পারি। আরও এক চমকপ্রদ দিক হল যুদ্ধের অস্ত্র বা সামরিক প্রতীকের অভাব। অন্য সভ্যতার মতো এখানে যুদ্ধ সংক্রান্ত নিদর্শন নেই বললেই চলে। তাহলে কি ধরে নেওয়া যায় যে তারা ছিল শান্তিপ্রিয়, সমন্বিত আর মানবকেন্দ্রিক এক সমাজ, যেখানে না ধর্ম না সহিংসতা কোনোটিই বড় ভূমিকা রাখতে পারেনি? ভেবে দেখুন তো বন্ধুরা, এই সেকুলার সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে ৫,০০০ বছর আগে, ঠিক এই ভারতবর্ষেই। অতীতের দিকে তাকালে আমরা বুঝতে পারি, ইতিহাস শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বাস্তববাদী ও শান্তিপ্রিয় জীবনযাত্রার দিকেও আমাদের চোখ খুলে দেয়।